ঝড়ে চন্দননগরে পূজামণ্ডপ ধস, বড় বিপদ এডাল প্রশাসনের তৎপরতায়। আজ সপ্তমীর বিকেলে আচমকা এক প্রবল ঝড়ে চন্দননগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি প্রশাসনকে দ্রুত উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। পুলিশ, দমকল ও পৌরকর্মীরা দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন করেন। প্রাথমিকভাবে জানা গেছে, প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, এটি এক দুর্ভাগ্যজনক ঘটনা হলেও সৌভাগ্যবশত কেউ আহত হয়নি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নেওয়া হবে। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মণ্ডপের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়দের একটাই বিশ্বাস, দেবী মা নিজের লোকে বলছিল। প্যান্ডাল যে ফাসাড আছে ওটা পড়ে যায়, আর যখন পড়ে যায় আমরা এটা যেহেতু আজকে একটু হাওয়া বলছিল পড়ে যায়, তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার ব্রিগেড লোক এখানে এসে যায়। আমাদের কাছে যে খবর ছিল কি 5 জন আহত, ওদেরকে সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠানো হয়েছে। পাড়ার লোক খুব ভালো কাজ করেছে, ফায়ার ব্রিগেডের লোক খুব ভালো কাজ করেছে। এরা সবাই মিলে সেই স্ট্রাকচারটাকে যখন ডিসম্যান্টেল করা হলো তখন দেখা গেল কি নিচে কেউ আটকে রয়নি, সবাই সেফ আছে, কোনো অসুবিধা নেই। পুজো কমিটিকে বলেছি পুজো করে বাকি স্ট্রাকচারটাকে ঠিক মতো চেক করা, তারপর পুজোটাকে এখানে শুরু করার জন্য। মায়ের কৃপায় সবাই সব কিছু ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। যারা ইনজুর্ড আছে ওদের আমরা পার্সোনালি আমরা দেখছি, ওদের কোনো অসুবিধা না হয় এটা আমরা ব্যবস্থা। স্ট্রাকচারে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল? এটা আমি পরে কথা বলবো, লিগালি করে দেবো। কি হয়েছিল দাদা, ঘটনাটা কি ঘটেছিল? ওই কানাইলাল পল্লীতে আমাদের একটা প্রতিমা, উচ্চতা বেশি ছিল, আজকে একটু সকাল দুপুরের দিকে একটু সময় ঝোড়ো হাওয়া হয়েছে, সেই ঝোড়ো হাওয়ায় পুরো প্যান্ডেলটা ভেঙে যায়। তো কপাল ভালো, মা জগদ্ধাত্রীর আশীর্বাদে এরকম 2-4 জন আহত হয়েছে, কিন্তু অন্য ঘটনা ঘটেনি। তো আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের লোক, আমাদের কর্পোরেশনের লোকজন এবং আশেপাশে যে সমস্ত বারোয়ারির কর্মীরা, তাদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায়, তাৎক্ষণিক প্রচেষ্টায়, যুদ্ধকালীন তৎপরতার ভিত্তিতে সেই বাসগুলোকে কেটে বা এগুলোকে পণ্যটাকে ডিসম্যান্টেল করে বাস সরানো হয়েছে। দেখা গেছে ভেতরে কোনো কেউ ছিল না। এটাই হচ্ছে। কতজন মতো আহত হয়েছে এখন পর্যন্ত খবর আছে 3 জনকে আমাদের চন্দননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বলেছি, তাদের ট্রিটমেন্ট চলছে। আমরা এখান থেকে হয়ে আমি এবং শুভজিৎ বাবু আমার সঙ্গে আছে, আমি শোভনবাবু আছে, আমরা যাবো এখন হসপিটালে গিয়ে দেখবো যাতে করে। কতজন কি আহত হয়েছে? আমি ওখান থেকে 3 জনকে চন্দননগর হাসপাতালে ভর্তি করেছি। আমি হসপিটালের সঙ্গে কথা বললাম, তো আপাতত ট্রিটমেন্ট চলছে। কি অবস্থায় রয়েছেন তারা? ট্রিটমেন্ট চলছে, আন্ডার ট্রিটমেন্ট। এখন না দেখে বা না বুঝে তো বলতে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বললাম। আমরা ঘটনা শুনে, আমি রবীন্দ্রভবনে ছিলাম, ঘটনা শুনে আমি আমাদের আইসি এবং সুপার সাহেব, আমাদের কমিশনার সাহেব, আমরা প্রায় একসাথেই চলে এসেছি বাইকে করে এখানে। তো এখানকার লোকজন খুব তৎপরতার সঙ্গে এটাকে ডিসম্যান্টেল করেছে। এইটাই। এবার ওখানে এসেছি, ঠাকুর ভেতরে দেখে বাইরে বেরিয়ে গেছি, তখন ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেল না, হাওয়া দিচ্ছে। অত বড় ঠাকুর তো পড়ছে দেখতে পাচ্ছি, কিন্তু মানুষের তো বেরোতেও টাইম লাগবে। তো আমরা বেরিয়ে এসেছি অনেকটা, সবটা তো বেরোতে পারিনি, সবাই ভাবে পড়ে গেছি ঠাকুরের আড়ালে। প্রতিমার আড়ালে এবার ভাবে লেগেছে, পা ভেঙে গেছে মনে হয় আমার, তো এই কুচকিতে চোট লেগেছে, পা তুলতে পারছি না। একজনের হাত ভেঙে গেছে, আমাদের 5 জন ছিলাম আমরা, যাদের মাথাতেও একজনটা প্রচন্ড। আপনাদের সঙ্গে আরো মানুষ ছিল? হ্যাঁ, তারা আরো যারা আপনার বাড়িতে কেউ আছে, খবর দিয়েছেন? আসছে, ঠিক আছে। সাতঘাটা। আপনার নামটা? মৌমিতা ব্যানার্জি।
কি হয়েছিল? প্যান্ডেলটা হাওয়া দিয়েছিল, পড়ে যাচ্ছিল, দৌড়াতে গিয়ে হুম। সামলাতে পারিনি আর দৌড়িয়ে। মানে ওখানে হাওয়াতে আপনি ঠাকুর দেখতে গেছিলেন? কোত্থেকে আসছেন আপনারা? আমি ওইখানে আমার বাড়ির পাশে আচ্ছা। আমি দেখে একটু চলে আসে, কাল গেছিলাম ঘুরতে যাইনি, প্যান্ডেল হয়নি, তাই আজকে আমি যাই একটু দেখে আজ ঠাকুর দেখেছি, বাইরে বেরিয়েও করেছি। আরো লোক ছিল আপনাদের সঙ্গে? তাদের কি অবস্থা? তারাও আহত হয়েছে? আপনার নামটা? লক্ষ্মীরানী ঘোষ। লক্ষ্মী রানী ঘোষ।